সোহেল তাজ একটা রিয়াকশন দিয়েছে সেই ময়মনসিংহের ফুলপুরে, যেখানে ঘুমন্ত বাস চালক জুলহাস একেবারে পুড়ে মারা গেল। নারী যাত্রী তার সন্তানকে নিয়ে কোনো রকমে রক্ষা পাইল, হেল্পারও ছিল সম্ভবত, সেও রক্ষা পেয়েছে। এই ঘটনাটাকে ভিত্তি করে সোহেল তাজ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, দেখলাম। সেখানে বলা হচ্ছে, ক্ষমতার কি লোভ, 1,00,000 বেলুন নাকি বাসে আগুন। আমি 1,00,000 বেলুনের এটাকে আমি সমর্থন করেছি, যে ঠিক আছে, তারা রাজনীতি করে, একটা প্রতিবাদ করুক গণতান্ত্রিকভাবে, এবং এটা খুবই অভিনব। কিন্তু এই বাসে আগুন, যেটা কিন্তু বিএনপি জামাতের সময় গত 15 বছর তাদের পক্ষ থেকে কম করা হয়নি। তারা সরাসরি জড়িত ছিল কি ছিল না আমি সেই বিচার করতে যাচ্ছি না, কিন্তু ঘটনা তো ঘটেছে। তখন তো আওয়ামী লীগ বলতো এগুলি জামাত বিএনপির কাজ, তো সেটা কিন্তু মানুষের সমর্থন পায়নি। এমনকি হরতাল অবরোধও সমর্থন পেত না, ভাঙচুর, অগ্নিসংযোগ, এইগুলি একেবারেই অচল একটা প্রক্রিয়া। বরং গণ অভ্যুত্থানটা সমর্থন পেয়েছে, মানুষের অংশগ্রহণ। কিন্তু ওই জ্বালাও পোড়াও দেখলেন না ছবি, দুইজন যে চারিদিকে পেট্রোল ঢেলে আগুন ধরায় দিল। এটা তো খুব কঠিন বীরত্বের কোনো কাজ না, এটা কাপুরুষোচিত কাজ। তো সোহেল তাজ দেখেন, ঠিক আমি 1 ঘন্টা আগে দিয়েছে পোস্টটা। আমি কিন্তু গতকালকেই বললাম যে বেলুন কর্মসূচি খুব ভালো, এটিএন নিউজে ছিল টক শো, সেখানে আমি বলছি বেলুন কর্মসূচি সাপোর্ট করি, কিন্তু এই অগ্নিসংযোগ, জ্বালাও পোড়া, এগুলো সাপোর্ট করি না। তো সোহেল তাজ বলছেন যে গণহত্যা, গুম খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি, লুটপাট করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। দেখেন কত সাহসের সাথে সে উচ্চারণ করতেছে যে লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা তো সত্যি পাচার হয়েছে। এই যে দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা করছে 10,500 কোটি টাকা। আরো তো অনেকগুলি আছে, প্রায় বলা হচ্ছে 1 থেকে 2 লক্ষ কোটি টাকা লোপাট করছে এস আলম। তারপরে তো আরো অনেকগুলি রাঘব বোয়াল আছে, সালমান এফ রহমান সহ আরো অনেকে আছে। এদের লক্ষ লক্ষ কোটি টাকা এখন বাইরে আছে, এবং বাইরে মোটামুটি একটা ছুটি আমেজে আছে তারা, যেই কিছুদিন পরেই তো পরিস্থিতি তৈরি হবে, আমরা দলে বলে চলে আসবো। কিন্তু এই টাকাগুলি এখন এই যেভাবে ব্যয় করা হচ্ছে, সোহেল তাজের ভাষ্য অনুযায়ী, তো সেটা কি তাহলে নির্বাচন হবে না, বিচার হবে না? আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে। এর মানে একটাই, এরা ছিল সুবিধাভোগী, আর এখন এটার পরিণতি হিসেবে খেসারত দিবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা। 20,000 লাইক করছে, প্রায় 1,000 শেয়ার হয়েছে। তো অনেকে বলছে সত্যকে তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে তাই, চিন্তা করেন যে আওয়ামী লীগের যেই নিরীহ কর্মী আছে, যারা এত রিস্ক নিয়ে আছে, তারা এগুলি সংগঠিত করবে, তারা অ্যারেস্ট হবে, তারা নির্যাতিত হবে, পাবলিকের হাতে ধরা পড়লে গণধোলাই খাবে। কিন্তু যেই সুবিধাভোগীরা, তারা কিন্তু নিরাপদে আছে। সবাই, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ দুবাই, সবাই ছড়ায় ছিটায় আছে। তাদের কি খুব কষ্ট হচ্ছে এই নেতাকর্মী যাদেরকে দিয়ে এই কাজগুলি করানো হচ্ছে? বরং আমি আবারও বলি, ওই যে বেলুন, ঠিক আছে, নট আগুন। বেলুন কর্মসূচি করলে মানুষের একটা হবে যে না, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যেও সে জ্বালাও পোড়াও করছে না, এবং ক্ষমতায় থাকতে তারা জ্বালাও পোড়াও বিরুদ্ধে যে কথা বলতো, এখনো সেটা বহাল রাখছে তারা নিজেদের ক্ষেত্র। কিন্তু এখন তাদের তো চরিত্র উন্মোচিত হচ্ছে যে ক্ষমতায় থাকলে আগুনের বিরুদ্ধে, আর ক্ষমতার বাইরে থাকলে আমি আগুনকে বরণ করে নেব এবং মানুষের বিরুদ্ধে সেটা প্রয়োগ করব। কত নীতি কথা বলতো না, এখন সব নীতি কথা বাদ। এখন যেমনে পারো জ্বালাই পোড়াও, একেবারে শেষ করে দাও, তাও ক্ষমতা চাই। এই পরিস্থিতির একটা, কালকে রাতে জুলহাস ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল। দর্শক।